আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার। 2026 সাল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে একটু চলুন ছোট করে জেনে নিই যে মিথুন রাশির জন্য কীরকম এই 2026 সালটা। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তন, সিদ্ধান্ত ও অগ্রগতির বছর এবং যুদ্ধ প্রচণ্ড পরিমাণে বুদ্ধি, ক্ষমতা, পরিশ্রম এই তিনটি সঠিকভাবে ব্যবহার করতে হবে এই বছরে। এই বছরে আপনার জীবনে নতুন কোনো দিক খুলবে এবং কিছু ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, আবার কিছু ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। বৃহস্পতি ও শনি দুটি গ্রহই আপনাকে পরিণত এবং পরিবর্তন দিতে পারে। কর্মজীবন ও ব্যবসায় যাদের কর্মজীবনে আছে না, যারা ব্যবসা করছেন তাদের জন্য, চাকরিজীবীদের জন্য নতুন পদের উন্নতি আসতে পারে বা নতুন কোনো কাজের সুযোগ নতুন করে আসতে পারে। নতুন চাকরি বা বদলে অন্য কোনো দূর জায়গাতেও আপনি কিন্তু যেতে পারেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। প্লাস ব্যবসায়ের জন্য বছরের মাঝামাঝি থেকে লাভ বাড়বে। যারা পার্টনারশিপে কাজ করছেন তারা একটুখানি খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন, নলে কিন্তু ব্যবসায় কিন্তু উন্নতির জায়গায় কিন্তু খারাপ ফল আসতে পারে। আপনার যে পার্টনার আছে আপনাকে কিন্তু চিট করতে পারে। অহেতুক কথা বলা বা ভুল বোঝাবুঝি বা কোনো রকম ভুল মানুষের সঙ্গে তর্ক করা এইগুলোকে একটুখানি এড়িয়ে চলবেন। অর্থ ও সম্পদ, আয়ের নতুন দিক আসবে এবং পুরনো যদি কোনো টাকা পয়সা আপনার বাইরে পড়ে থাকে সেটা কিন্তু পাওয়ার যোগ আসবে। বছরের শুরুতে খরচ বাড়লেও শেষের দিকে সঞ্চয় হবে আপনার। কোনো রকমভাবে বাজে খরচার দিকে কোনো রকমভাবে খরচা করবে না। অনেক রকম সুযোগ আসবে যে আপনার বাজে খরচার জন্য, সেই জায়গা থেকে একটুখানি এড়িয়ে চলবেন এবং একটু বুঝে খরচা করবেন যাতে আপনি সঞ্চয় করতে পারেন। প্রেম ও দাম্পত্য জীবন, প্রেমের নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। বিবাহের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা খুব জরুরি। যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের জন্য বলবো ভুল বোঝাবুঝিটা এড়িয়ে চলবেন। আর যারা প্রেম করছেন তাদেরকেও বলবো ভালোবাসার মানুষের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝিটা কিন্তু এড়িয়ে চলবেন। কোনো থার্ড পার্সন মানুষের জন্য কিন্তু আপনাদের জীবনে নেগেটিভ কিন্তু আসতে পারে। বছরের দ্বিতীয় ধাপে সম্পর্ক আরও ঘন হবে, কিন্তু কোনো রকমভাবে কোনো থার্ড পার্সেন্টের কথাতে যাবেন না। স্বাস্থ্য, মানসিক চাপ ও নার্ভ সংক্রান্ত সমস্যা হবে। ঘুম এবং অ্যাসিডের সমস্যা হবে। সবসময় বলবো যে যোগ ব্যায়াম এবং একটুখানি ডায়েট মেনটেন করে চলবেন, নাহলে কিন্তু হেলথের জায়গাতে একটু সমস্যা আসতে পারে, কিন্তু খুব বেশি মারাত্মক কোনো সমস্যা নয়। যেটাই আসবে আপনাকে অল্পর ওপর দিয়ে কিন্তু নিয়ে যাবে। এরপর বলবো যে এই 2026-এর রেমেডিটা, প্রতি বুধবার অবশ্যই বলবো গণেশ দেবতার পুজো করবেন, সবুজ শাক সবজি খাবেন, ওম বুধায়ং নমো এই জপটা 21 বার বুধবার অবশ্যই করবেন। গরিব ছোট ছোট যে বাচ্চারা হয় তাদের বই, খাতা, কলম এগুলোকে দান করবেন, খুব ভালো ফল পাবেন। এবং শুভ রং আপনার জন্য এই 2026 হচ্ছে সবুজ এবং বুধের অবশ্যই রং সবুজ। শুভ সংখ্যা আপনার জন্য 5 এবং শুভ দিন অবশ্যই বুধবার। কোনো শুভ কাজ যদি করেন তো বুধবার করবেন। শুভ সংখ্যা 5, তো 5 জায়গাটা যদি যেখানেই থাকবে সেরকম দিন দেখে আপনি কোনো কাজ করতে পারেন। অবশ্যই বলবো ছোট ছোট বাচ্চাদেরকে একটুখানি বই, খাতা এগুলো দিন যেগুলো আপনার কারণ বুধ হচ্ছে কি না, বুধ হচ্ছে বাল্য গ্রহ। আমরা যে মিথুন রাশি নিয়ে যে আমি কথা বললাম তার গ্রহটাকে না বুধ, সে কিন্তু বাল্য গ্রহ। সেই জন্য বললাম প্রত্যেক বুধবার চেষ্টা করবেন 2-4টে খাতা, পেন, পেন্সিল কিনে ছোট ছোট বাচ্চাদের দেওয়ার, এতে আপনারই কিন্তু জায়গাটা ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। নমস্কার।